আজকে আমরা জানব হরমুজ প্রণালীকে ইরান কিভাবে কন্ট্রোল করেছে। আমরা চলমান যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী যে জাহাজগুলো আসছে, প্রত্যেকটি জাহাজকে ইরানের যে নৌবাহিনী আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে হরমুজ প্রণালী পার হতে হচ্ছে। তা না হলে যারা অনুমতি নেয় না সেই সমস্ত জাহাজ কিন্তু ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিচ্ছে। এখন আমরা জানবো যে হরমুজ প্রণালী ইরান কিভাবে কন্ট্রোল করেছে। দেখুন, আপনারা মধ্যপ্রাচ্যের মানচিত্র দেখতে পাচ্ছেন, ইরানের মানচিত্র দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে পারস্য উপসাগর, এটা হচ্ছে ওমান উপসাগর। সৌদি আরব দেখতে পাচ্ছেন, ইরান দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া বা ভারত দেখতে পাচ্ছেন। এখন দেখেন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে এর মধ্যে সবচাইতে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে ইরান। আর ইরানের পার্শ্ববর্তী অন্যতম সুন্নি প্রধান সৌদি আরব। তো মূলত মধ্যপ্রাচ্যের অর্থাৎ পশ্চিম এশিয়াতে ইরান এবং সৌদি আরব চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশ। ইরান শিয়া, সৌদি আরব সুন্নি। কিন্তু এই পারস্য উপসাগরকে সৌদি আরব কিন্তু কন্ট্রোল করতে পারবে না বা পারেনি। কারণ আছে, কারণ যে সৌদি আরব তার পারস্য উপসাগরের উপকূলবর্তী দেশগুলো কিন্তু অন্য দেশ, সৌদি আরবের উপকূলবর্তী অঞ্চলগুলোকে ভেঙে বিভিন্ন দেশে বিভক্ত করা হয়েছে। যেমন সৌদি আরবের পার্শ্ববর্তী উপকূলবর্তী দেশ হচ্ছে কাতার, একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী, একটা বাহরিন, ওমান, ইয়েমেন। এইভাবে সৌদি আরবকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং সৌদি আরবকে বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত করা হয়েছে, যা আরব উপদ্বীপ ছিল। এখন এছাড়া সৌদি আরব সামরিক দিক দিয়ে অনেকটাই দুর্বল, বিভিন্ন কারণে, তাদের যে বিভিন্ন রাজনৈতিক কারণে সামরিক দিক দুর্বল, তাদের জনসংখ্যাও কম। বিপরীত পক্ষে ইরান হচ্ছে প্রায় 2000 বছরের একটা সভ্যতা সমৃদ্ধ একটা দেশ এবং 2000 বছর থেকে তাদের একটা উন্নত ইতিহাস রয়েছে। তারা পৃথিবীর একটা অন্যতম সুপার পাওয়ার ছিল, যেটাকে আমরা পারস্য জাতি নামে জানি। যারা ইতিহাস সম্পর্কে অভিজ্ঞ তারা জানেন, প্রাচীনকালে পারস্য সভ্যতা এবং রোমান সভ্যতা দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল। কোনো সময় পারস্য জাতি জয়লাভ করত, কোনো সময় রোমান জাতি জয়লাভ করত এবং বিশ্বের অধিকাংশ স্থানকে এই ইরানের পারস্য জাতি কন্ট্রোল করত। আর ওই পারস্য জাতিরই বংশধরেরা বর্তমান হচ্ছে এই ইরানের বাসিন্দা এবং তাদের যে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যে একটা ঐতিহাসিকভাবে তাদের মধ্যে যুদ্ধ করার যে একটা দক্ষতা, প্রবণতা এবং মেধা তাদের মধ্যে রয়েছে এবং সেই মেধাও এখন আমরা যেটা চলমান যুদ্ধে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং তাদের যে সামরিক সক্ষমতা মধ্যপ্রাচ্যের, তাদের যে মিসাইল এবং ড্রোনের যে নিজস্ব উদ্ভাবনী শক্তি, যেটা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের নেই। এবং শত শত মিসাইল এবং ড্রোন তারা সেগুলোকে শুধু উদ্ভাবনই করেনি, সেগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হবে, সেগুলো কীভাবে নিরাপদে রাখতে হবে তারও কিন্তু তারা উপায় উদ্ভাবন করেছে। এবং বাইরের যে দীর্ঘদিন ধরে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সেই মিসাইলগুলোকে কিন্তু এতদিন যুদ্ধ করার পরেও প্রায় 1 মাস হয়ে গেল সেগুলোকে ধ্বংস করতে পারেনি। ইরান এখনও যেটা বলছে যে আমরা কয়েক বছর ধরে আমরা এই মিসাইল এবং ড্রোন আক্রমণ চালিয়ে যেতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এই ইরান যদি কন্ট্রোল না করবে এই পারস্য উপসাগরতে, কে করবে? সৌদি আরবের সেরকম সামরিক সক্ষমতা নেই। আর দুবাই, কাতার, ওমান, এই সমস্ত জানেন তো, কাতার আর যে বাহরিন আছে, আবুধাবি, সংযুক্ত আরব আমিরশাহী, এই দেশগুলো হচ্ছে মূলত পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। এরা কিন্তু সামরিক দিক দিয়ে কোনোভাবেই শক্তিশালী নয়। প্রায় 1 সপ্তাহের আক্রমণে এই সমস্ত দেশগুলো কিন্তু ইরান দখল করে নিতে পারবে, এইরকম ইরানের সামরিক সক্ষমতা রয়েছে। যেহেতু ইরানের জনগণও রয়েছে, প্লাস তার নিজস্ব সামরিক শক্তি রয়েছে। এছাড়া নৌবাহিনীর দিক দিয়ে ইরান কিন্তু
অন্যান্য এই পারস্য উপসাগর পারস্য তীরবর্তী যে দেশগুলো রয়েছে, নৌবাহিনীতে ইরানের নৌবাহিনী কিন্তু তাদের থেকে অনেক শক্তিশালী। তাদের যে সাবমেরিন, বিভিন্ন সামুদ্রিক অ্যাটাক যে যানগুলো, যুদ্ধজাহাজ, বিভিন্ন ধরনের তারা যুদ্ধজাহাজ তৈরি করেছে সমুদ্রে আধিপত্য বিস্তার করার জন্য। দীর্ঘদিন ধরে এটা তাদের মানে 100 বছর 200 বছরের ইতিহাস নয়, এটা দীর্ঘ 2000 বছরের ইতিহাস। 2000 বছর ধরে শুধু ইরানের এই ভূখণ্ডকে নয়, ইরানের পার্শ্ববর্তী সমস্ত জায়গা তারা কিন্তু কন্ট্রোল করতো। ইরানের সাথে ইরাক সবসময় জড়িত থাকতো, এবং ইরান এবং ইরাক এই দুটি মূলত এই দুটি দেশ এবং ইরানের তার পাশ দেশ নিয়ে মূলত পারস্য সভ্যতা গড়ে উঠেছিল। তাই সেই পারস্য সভ্যতার উত্তরসূরি বর্তমান ইরানের জনগণ, তারাই এই পারস্য উপসাগর অবস্থিত এই যে হরমুজ প্রণালী, এই যে প্রণালীটা দেখছেন, এটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীকে তারা কন্ট্রোল করছে। তাদের যে মিসাইলের যে অফুরন্ত, তাদের যে মিসাইল, বিভিন্ন রেঞ্জের মিসাইল এবং ড্রোন, সেগুলোর কাছে পৃথিবীর অন্যান্য দেশের সমস্ত সামরিক যে শক্তি রয়েছে, অন্যান্য দেশ কী করছে, ইরানে আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনী ইরানে এসে বম্বিং করে চলে যাচ্ছে। কিন্তু পদাতিক বাহিনী দিয়ে বা সৈন্যবাহিনীর মাধ্যমে ইরান দখলের তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু তাদের স্বপ্নই থেকে যাবে। ইরানে তাদের যে পদাতিক অভিযান, সেটা করতে গেলে তাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এবং এককভাবে তাদের পক্ষে কোনো দিনই সম্ভব নয়। আমি পরবর্তীতে অন্য ভিডিওতে ব্যাখ্যা করব কেন ইরানে পদাতিক অভিযান অত্যন্ত কঠিন।